আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ সিলোয়ার কাটিং ও সেলাই পদ্ধতি অত্যন্ত সহজ নিয়মে। তো এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় আছে। প্রথমে কাপড়টিকে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে তারপর কিন্তু চওড়ার দিকে ভাঁজ দেওয়া হচ্ছে। আজকে কিন্তু সিলোয়ারটা কাটিং আমি করছি না, আমার মেয়ে করে নিচ্ছে। তো প্রথমেই 2 ভাঁজে 4 পাট করে 2 ইঞ্চি পরিমাণ কাপড় রাবার গড়ের জন্য রেখে দেওয়া হচ্ছে। এখানে 2 ইঞ্চি পরিমাণে দাগ কেটে নিয়ে তারপর এটা হচ্ছে রাবার গড় অথবা ফিতার গড় যেটাই বলেন না কেন। আর আমি সম্পূর্ণ কাপড়টুকু নিয়ে নিচ্ছি, সম্পূর্ণ কাপড়টি নেওয়া হচ্ছে, কুমারের কোনো মাপ নয়, একদম ফ্রি সাইজ। তো এখানে হাই শেপ নিচ্ছে 16 ইঞ্চি পরিমাণ। 16 ইঞ্চি পরিমাণে দাগ কেটে তারপর হাই শেপ দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা চাইলে কিন্তু হাই শেপ না দিয়ে কলি বসিয়ে নিতে পারেন। তো এখন দেখিয়ে দিচ্ছি সিলোয়ারটির লম্বা কতটুকু। সিলোয়ারটির লম্বা রাবার গড় এক্সট্রা রেখে 39 ইঞ্চি পরিমাণ, তো 38 ইঞ্চি পরিমাণ হবে সিলোয়ারটির লম্বা এবং 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা হবে ভাঁজ দিয়ে সেলাইয়ের জন্য। তো আপনি চাইলে কিন্তু 39 ইঞ্চি পরিমাণ সবটাই নিতে পারেন। তো আমিও কিন্তু 39 ইঞ্চি পরিমাণ সবটাই নিব, শুধুমাত্র নতুনদের বোঝার সুবিধার্থে এভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে। তো এখন একদম হাই শেপ থেকে মুহুরি পর্যন্ত দাগটা কেটে নেওয়া হলো। হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। তো এখানে মুহুরির মধ্যে কিন্তু বক্রম বসানো হবে, সেজন্য এখানে লম্বা যতটুকু ততটুকু পরিমাণেই থাকবে, 39 ইঞ্চি পরিমাণ সম্পূর্ণটাই থাকবে। আর আপনারা যদি নিচে মুহুরির সাইডে বক্রম বসাতে চান তাহলে কিন্তু যতটুকু লম্বা নিবেন তার চাইতে একদম ফিক্সড লম্বাটা নিয়ে নেবেন, 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে না ভাঁজ দেওয়ার জন্য, কারণ এখানে বক্রম বসানো হবে। তখন তো সম্পূর্ণ সিলোয়ারটি যতটুকু নেবেন ততটুকুই থাকবে, সেজন্য। তো এখানে বক্রম এবং বক্রমের জন্য কাপড়, বক্রম ঢেকে সেলাই করার জন্য কাপড় নেওয়া হয়েছে। তো এবার দেখিয়ে দিচ্ছি সেলাইটা। বক্রমের পার্টটাতে আমি পরে আসছি। প্রথমে যেটা করতে হবে সেটা হলো সেলোয়ারের যে হাই শেপগুলো আছে সেই হাই শেপগুলোকে প্রথমে সেলাই করতে হবে। তো ঠিক হাই শেপের শেপ অনুযায়ী দুটো পার্ট এক্সট্রা রেখে দুটো সোজা সাইড ভিতরের অংশে রেখে নিচের কাপড়টাকে সোজা সাইডে রেখে উপরের কাপড়টাকে উল্টো সাইডে রেখে হাই শেপগুলো সেলাই করে নিচ্ছি এবং ঘুরিয়ে ডাবল সেলাই করে নিব। তাহলে কিন্তু সেলাইটা মজবুত হবে, খোলার সম্ভাবনা থাকবে না। যারা সেলাই কাজে নতুন তারা কিন্তু অনেক সময় সিঙ্গেল সেলাই দিয়ে থাকেন। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন। রাবার গড় বা ফিতার গড় ওখানে সিঙ্গেল সেলাই দিলেই হবে। তো এভাবে করে সেম প্রসেসে কিন্তু আমি অপর সাইডে যে হাই শেপটা আছে সেটাও সেলাই করে নিব, দুটো পার্ট সমান করে ধরে। এখন এই যে অংশটুকু আছে এটা কিন্তু হাই শেপের অংশ, হাই শেপটা যে মাত্র সেলাই করলাম সেই অংশটুকু। আর এখান থেকে এইভাবে করে ভাঁজ দিয়ে রাবার গড়টা সেলাই করব। একদম খেয়াল করে দেখবেন কিভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে ছোট্ট করে প্রথমে একটি ভাঁজ দিয়ে তারপর চওড়া ভাঁজটা দিচ্ছি আর 1 ইঞ্চি পরিমাণের মতো মাঝ বরাবর রেখে দিব, যাতে করে এদিক দিয়ে আমি রাবার প্রবেশ করাতে পারি। রাবার ইউজ করার জন্য একটু ফাঁকা রাখতে হবে। তো এরকম করে ভাঁজ দিয়ে সম্পূর্ণ কোমরের যে গড়টা আছে আর কি, কোমরটা সেলাই করে নিব। তো একদম লাস্ট পর্যায়ে আবারও ব্যাক স্টিচ দিব, যাতে করে সেলাইটা খোলার কোনো সম্ভাবনা না থাকে। তো এখানে চাইলে আপনারা ফিতার গড় দিতে পারেন, আর ফিতার গড় দিলে কিন্তু শুধুমাত্র সিঙ্গেল একটা সেলাই দিলেই হবে। আমি কিন্তু সিঙ্গেল সেলাই না দিয়ে মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে নিব। যদি ফিতার ঘর হয় তাহলে একটি মাত্র সেলাই দিয়ে ফিতার ঘরটা তৈরি করা যাবে। যেহেতু আমি রাবার গড় তৈরি করছি সেজন্য মাঝ বরাবর আরও একটি সেলাই দিয়ে দুটো রাবার গড় তৈরি করে নিচ্ছি। একই প্রসেসে সেলাই করে নিচ্ছি এবং শুরুতে এবং লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, যাতে করে সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে। তো এই তো এখন শুরু করলাম বক্রমের পালা। তো বক্রম যতটুকু পরিমাণ নিবেন তার চাইতে কিন্তু 1 ইঞ্চি পরিমাণ বেশি নিতে হবে, চৌড়ায় বেশি নিতে হবে, যাতে করে বক্রমটাকে ভাঁজ দিয়ে সেলাই করা যায়। তো প্রথমে আমি বক্রমটাকে এভাবে বসিয়ে ছোট্ট করে একটা ভাঁজ দিয়ে বক্রমটাকে ঢেকে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু বক্রম আপনি যতটুকু চৌড়া নেবেন তার চাইতে আরও 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে বক্রমটাকে ঢেকে নেওয়ার জন্য কাপড়টা নিতে হবে। বক্রমটা যদি নেন 1 ইঞ্চি পরিমাণ, তাহলে যে বক্রমটা আমি এখন ঢেকে তারপর সেলাইটা করছি সেই কাপড়টা নিতে হবে কিন্তু 2 ইঞ্চি পরিমাণ। নিচের সাইডে আমি আধা ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করছি, আর উপরের সাইডেও কিন্তু অপর সাইডটাতেও আধা ইঞ্চি পরিমাণ বেশি আছে, যেন এই পার্টটা আমি সিলোয়ারের মুহুরির মধ্যে রেখে সেলাইটা করতে পারি। তো এভাবে করে আমি একটা সাইড সেলাই করে নিয়েছি, আমার সেলাইটা কমপ্লিট করা। আর সেম প্রসেসে কিন্তু আমি অপর বক্রমটাও সেলাই করব। আর যদি অতিরিক্ত হয় তাহলে কোনো প্রবলেম নেই, আমি সেলাই করে কেটে ফেলে দেব।
তো এখন এই যে সোজা সাইডটা কিন্তু খেয়াল রাখতে হবে, সোজা সাইডের দিকে কিন্তু বসাতে হবে। এই যে সোজা সাইডে এভাবে করে মুহুরির মধ্যে মানে সেলোয়ারের কাপড়টি সোজা সাইড এবং মুহুরির যে বক্রমটা সেই বক্রমটা উল্টো সাইড রেখে তারপর সেলাইটা করে নিচ্ছি। এভাবে করে সেলাই করে নেওয়ার পর ঘুরিয়ে বক্রমটাকে ভিতরের সাইডে দিয়ে দিব। তো এই তো এখন যে এক্সট্রা কাপড়টুকু আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি। এরপর আমি বক্রমটিকে ঘুরিয়ে ভিতরের সাইডে রেখে সেলাইটা করে নিব। এতে করে কিন্তু পায়ের যে মুহুরিটা আছে মুহুরিটা অনেক মজবুত হয়। অনেক সময় বক্রম না দিলে কিন্তু ব্যবহারের পর দীর্ঘদিন ব্যবহারের পর বা রেগুলার ইউজ করার সময় এই মুহুরিটা মানে কুঁচকে যায় আর কি, দলা দলা হয়ে যায়, উপরের দিকে উঠে যায়, এরকম হয় মাঝে মধ্যে, সবগুলোর মধ্যে না, মাঝে মধ্যে এরকম হয়। তো বক্রম বসালে কিন্তু এই জায়গাটা অনেক মজবুত হয়, সেজন্য এরকম কোনো প্রবলেম হয় না। তো এই তো এক্সট্রা কাপড়টুকু কেটে নিয়ে এখন আপনারা যদি চান এই বক্রমের মধ্যে সেলাই করে ডিজাইন করে নেবেন সেটাও করতে পারেন, আর যদি মনে করেন যে সোজা সেলাই করবেন তাও করতে পারেন। এরকম সোজা করা যাবে এবং চাইলে এরকম আঁকা বাঁকা এরকম ডিজাইন করা যাবে, মানে ঢেউ ঢেউ করেও সেলাই করতে পারবেন। সেটা প্রত্যেকের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আমি সোজা সেলাই করে নিচ্ছি। এখানে এই যে দেখুন সেলাইটা এরকম হচ্ছে। আপনারা চাইলে এখানে আরও ঘন ঘন সেলাই করে দিতে পারেন অথবা পাতলা সেলাই করতে পারেন, সেটা যার যার ইচ্ছা। তো সেম প্রসেসে কিন্তু আমি অপর যে মুহুরিটা আছে বক্রমের মুহুরি সেটাও সেলাই করে নিচ্ছি। প্রথমে মুহুরিটা ভাঁজ দিয়ে ঘুরিয়ে সেলাই করে মানে গুড়ার অংশটা সেলাই করে এরপর অবশিষ্ট অংশটা মানে খোলা অংশটা সেলাই করছি। তো এখন আমি খোলা অংশটা সেলাই করব, আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন। তো এই তো প্রথমেই ঘুরিয়ে চাপ সেলাইয়ের মতো একটা সেলাই দিয়ে নিয়েছি, তারপর খোলা অংশটা সেলাই করছি। এরপর মাঝ বরাবর সেলাই করে নিব। আপনারা চাইলে মাঝ বরাবর 2টা 3টা এরকম সেলাই দিতে পারেন, আবার চাইলে ডিজাইন করে নিতে পারেন, আগেই বলেছি। তো আমি এতগুলো সেলাই দিব না, আমি শুধুমাত্র মাঝ বরাবর একটা সেলাই করে নিচ্ছি। এরপর মুহুরির দুটো পার্ট সমান করে ধরে কিন্তু সেলাই করে নিব, একদম এই পায়ের মুহুরি থেকে অপর পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটা করে নিব। প্রথমে ব্যাক স্টিচ দিতে হবে, কেননা এতে করে সেলাইটা মজবুত হবে এবং খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেজন্য। তো ব্যাক স্টিচ দিয়ে তারপর একদম অপর পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটা করব। আর আপনারা চাইলে কিন্তু এই মুহুরিটা কত ইঞ্চি পরিমাণ নিয়েছেন সেলাইয়ের জন্য আর কি, সেটা দেখার জন্য এই যে অপর মুহুরিটা এভাবে বসিয়ে তারপর সেলাইটা মানে স্টপ করতে পারেন। তো এখানেও কিন্তু লাস্ট পর্যায়ে ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি, আর ডাবল সেলাই দিতে হবে, ডাবল সেলাইও দিয়ে নিয়েছি। খুবই সহজে কিন্তু তৈরি হয়ে গেল বক্রম বসিয়ে সাধারণ সিলোয়ার কাটিং ও সেলাই পদ্ধতি। তো এই তো এখানে চাইলে কিন্তু আপনারা কলি বসাতে পারেন। আর দেখতে ঠিক এরকম হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। মুহুরিটা আপনারা চাইলে আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। অনেকে চিকন পছন্দ করে, অনেকে চৌড়া পছন্দ করে, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। তো বক্রম বসানো হয়ে গিয়েছে, এই যে এরকম দেখা যায় দেখতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক বেশি ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।